আমরা যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এটা কক্সবাজার শহরে একটু পেট্রোল পাম্প, ভোলাবাবুর পেট্রোল পাম্প বলা হয়। এই পেট্রোল পাম্পে আমরা আছি তেলের সর্বশেষ অকশন এবং পেট্রোল আছে কিনা তার সর্বশেষ খবর জানবার জন্য। কিন্তু কোনো পেট্রোল নেই, সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে কোনো পেট্রোল এবং অকটেন নেই এবং তারা হচ্ছে যে এখানে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। কোনো যে সমস্ত মোটরসাইকেলগুলো আসছেন বা তেল বা পেট্রোল চালিত যে গাড়িগুলো আছে তারা এসে ফিরে যাচ্ছে, শুনশান এখানে খালি পড়ে আছে। যারা আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরো মেশিনগুলো বন্ধ আছে পেট্রোল অকটেনের এবং কোনো ধরনের তারা তেল সরবরাহ করতে পারছেন না। প্রতিদিন এখানে প্রায় 4,500-এর মতো কোম্পানিগুলো 4,500-এর মতো লিটারের মতো তেল সরবরাহ করে থাকেন, কিন্তু আজকে এখনও পর্যন্ত কোনো গাড়ি আসেনি, তেলের গাড়ি আসেনি, যার কারণে হচ্ছে তারা তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এবং যারা গ্রাহক আছেন বিশেষ করে মোটরসাইকেল, তারপর বিভিন্ন প্রাইভেট গাড়িগুলো যেগুলো আছে, যারা অকটেন ব্যবহারকারী, পেট্রোল ব্যবহারকারী, তারা সবাই ফিরে চলে যাচ্ছেন হতাশ হয়ে। এবং তারা খুব জানিয়েছেন যে তারা তাদের সমস্ত কাজকর্ম বন্ধ আছে, কারণ তারা নিজের গাড়ি চালিয়ে তারা কোথাও যেতে পারছেন না, নিজের যোগাযোগ রক্ষা করতে পারছেন না, যার কারণে হচ্ছে তাদের সমস্ত কাজকর্ম এক প্রকার বন্ধ হয়ে আছে এই কারণে। এবং তারা খুব জানিয়েছেন এই সমস্যার খুব শীঘ্রই সমাধান করা আসলে দরকার। হ্যাঁ, আজকে বলতে আসছি, আজকে বলতে তেল নাই, তো কি করব বলেন আপনারা। আমাদের তো ব্যবসা বাণিজ্য আছে, তা আমরা যদি কি বাইক নিয়ে যদি কি ব্যবসা করতে না পারলে, যাতায়াত করতে না পারলে, তো আমরা কিভাবে চলাফেরা করব বলেন আপনারা বলেন। আমাদের সরকারের কাছে একটা আবেদন, এগুলো যত তাড়াতাড়ি পারেন সমাধান করেন, নাইলে বাংলাদেশের মধ্যে আর সরকারগিরি করে কোনো লাভ নাই। মানুষ যদি সুস্থভাবে চলতে না পারলে তাহলে সরকারের দরকার কি? একটা তেলও পাচ্ছি না। আমি রিং রোড থেকে ঘুরে ঘুরে আসতেছি, একটা জায়গায় যদি কোনাও যে একটা জায়গার তেল পাইতাম, আমার কাছে যেগুলো তেল ছিল ওগুলো শুধু আমার খরচ হয়ে গেছে। এখন আমি একটা জায়গায় যাবো যে, এখন আমি কীভাবে আমি নিজে যাই না। আমার হচ্ছে শো ছিল তো আজকে, তেল শেষ, এখানে তেল পাওয়া যাচ্ছে না আর কি। আমি এখনো ঘুম থেকে উঠে এখানেই আসছি আগে, কারণ এটাতে সবচেয়ে বেশি পাওয়া যায়, এটা শুনলাম। আর কোথাও গিয়ে দেখি পাই কিনা। শুধুমাত্র এই ভোলাবাবুর পেট্রোল পাম্প নয়, কক্সবাজারের আমি যদি ওদিক থেকে বলি, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো আছে প্রত্যেকটা পেট্রোল পাম্পে অকটেন এবং পেট্রোল নেই, শুধুমাত্র কোথাও কোথাও ডিজেল আসছে। তো এই অবস্থা যখন বিরাজ করছে, এখন যখন সময় কথা বলছি প্রায় 3টার সময় আমি কথা বলছি বিকেলে, এবং এই পর্যন্ত এখনও পর্যন্ত চট্টগ্রাম থেকে কোনো গাড়ি বহনকারী গাড়ি আসেনি, তেল বহনকারী কোনো গাড়ি আসেনি, যার কারণে হচ্ছে তারা তেল এখনো পর্যন্ত আনলোড করতে পারেনি, এবং যার কারণে কোনো তেল, অকটেন, পেট্রোল তারা গ্রাহকদের দিতে পারছেন না। এবং তারাও ক্ষোভের মুখে পড়ছেন অনেক সময়, আবার গ্রাহকরাও অসন্তুষ্টি দেখাচ্ছে, তাদের অসন্তুষ্টির কথা জানাচ্ছে, এবং সব কিছু মূলে বড় ধরনের একটা ভোগান্তি পোহাতে হচ্ছে যারা পেট্রোল, অকটেন, তেল যারা ব্যবহার করেন তারা।